আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা রিকোয়েস্টের ভিডিও করছি। আমার অনেক স্টুডেন্ট আছে বা আমার অনেক ফলোয়ার আছে যারা একটা কথা প্রায় সময় বলে যে ভাই আমি তো প্রফিট করি বাট প্রফিটটা চলে যায়, আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না। তো ইমোশন কন্ট্রোল করার জন্য আজকে 7টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার কথা মতো যদি আপনি ট্রেডিং প্ল্যাটফর্মে এসে ট্রেডিং করেন এবং আমার এই 7টা টিপস আপনি মেনে চলেন, অবশ্যই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন আস্তে আস্তে। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। আর 7 নম্বর যে টিপসটা বলবো, এই টিপসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর টিপসের পরে আমি বলে দিব আমি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করি এবং আমি কিভাবে আমার কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করে আমি প্রফিট করি। তো স্টেপ বাই স্টেপ আপনারা আজকে ভিডিওটি দেখুন। আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে হয় এবং কিভাবে কোন 7টা বিষয় মাথায় রেখে ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তো প্রথম যেটা বলবো হলো ট্রেডিং প্ল্যান। ঠিক আছে, আপনার একটা ট্রেডিং প্ল্যান থাকতে হবে। আপনি কোথায় স্টপ লস বসাবেন, কোথায় আপনি টিপি বসাবেন, কোন জায়গা থেকে আপনি মার্কেট থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে, এইগুলো আপনি আগে থেকে ঠিক করবেন। আগে থেকে মার্কেট অ্যানালাইসিস করে নেবেন কোন জায়গায় আপনার আপনি এন্ট্রি দিয়ে এন্ট্রি করবেন, কোন জায়গাতে আপনার স্টপ লস থাকবে কতটুকু, আপনার টেক প্রফিট থাকবে কতটুকু। এই ট্রেডিং প্ল্যানটা কিন্তু আপনাকে আগে থেকে করতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, 2 নম্বরটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা অনেকে আছেন এক ট্রেডে পুরো ব্যালেন্স কিন্তু মানে দিয়ে দেন আর কি। ঠিক আছে, এক ট্রেডে আপনার সব লস করে দেন বা এসএল বসান না, এক ট্রেডে সব লস হয়ে যায়। আপনার মূল ব্যালেন্সের অনলি 1% বা 2% রিস্ক নিতে হবে। সাপোজ আমি মনে করছি আপনার ব্যালেন্স হলো $1000। $1000 যদি আপনার ব্যালেন্স হয়, তাহলে আপনার প্রত্যেকটা ট্রেডে বা আপনার ট্রেডিং প্ল্যান করতে হবে যে পার যে আপনি 1% বা 2% মানে রিস্ক নিবেন বা 1% বা 2% টাকার রিস্ক আপনি নেবেন। যদি আপনার $1000 অ্যাকাউন্টে থাকে, 1% 2% বলতে সেটা হয় হলো $10 অথবা $20। এই জন্য অবশ্যই আপনাকে ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেই কিন্তু কাজ করতে হবে প্রত্যেকটা ট্রেডে বলেন। অথবা আপনি ডেইলি টার্গেট নিতে পারেন যে আপনি একদিনে আপনার মূল ব্যালেন্সে মাত্র 1% বা 2% রিস্ক নেবেন। যদি কোনো কারণে আপনার 1-2% যে ব্যালেন্সটা রিস্ক নেওয়ার কথা আছে, ওই ব্যালেন্স যদি মানে আপনার যদি লস হয়ে যায়, তাহলে আজকে দিনে আর ট্রেড করার দরকার নাই। বাট এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। 3 নম্বর হলো স্টপ লস টেক প্রফিট ব্যবহার করুন। অনেকে আছেন মানে ইমোশনে ট্রেড করেন। ঠিক আছে, আপনার ইমোশনে ট্রেড করা জায়গা না এটা, বা আপনার রাগ বা অভিমানে কিন্তু মার্কেট চলে না। আপনাকে কিন্তু প্রত্যেকটা এন্ট্রিতে অবশ্যই স্টপ লস বসাতে হবে, টেক প্রফিট বসাতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে এই ট্রেডটা আমার লস হোক বা লাভ হোক, আমি অবশ্যই প্রত্যেকটা ট্রেডে স্টপ লস বসাবো এবং টেক প্রফিট বসাবো। এই জন্য ইমোশন দিয়ে কখনো ট্রেড করবেন না। প্রত্যেকটা ট্রেডে অবশ্যই আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট বসাতে হবে। দেখবেন যে আস্তে আস্তে করে আপনার ইমোশন কন্ট্রোল হয়ে যাচ্ছে। ওকে, এরপর হলো ওভার ট্রেডিং অ্যাভয়েড করা। অনেকে আছেন একদিনে 10টা 20টা 30টা ট্রেড করেন। এটা কিন্তু আসলে নিয়ম না। আপনাকে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে, একটা নিয়ম কানুনের ভিতরে থাকতে হবে। আপনার কিন্তু মার্কেট সারাদিনেই দেখা যাচ্ছে ওপেন আছে, বাট সারাদিন কি আপনি ট্রেড করবেন? বা সারাদিন কি আপনার ট্রেড করার সময়? ট্রেড করার জন্য একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন, আপনি ভালো সেট আপ খুঁজবেন। যদি ভালো সেট আপ পান সেটা তাহলে আপনি ট্রেড করবেন। সেটা কয়টা ট্রেড? অনলি দিনে একটা অথবা দুইটা, মাত্র একটা ট্রেড অথবা দুইটা ট্রেড করবেন, লাভ হোক অথবা লস হোক। আমার যে গ্রুপটা আছে, এবার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার ফ্রি একটা গ্রুপ আর লিঙ্ক আছে, ট্রেডার আকরাম বিডি। ওখানে কিন্তু আপনি জয়েন্ট হয়ে দেখতে পারেন। আমি কিন্তু দিনে মাত্র একটা বা দুইটা সিগন্যাল দিই, সেই সিগন্যালে কিন্তু আমি নিজে প্রফিট করি এবং আমার যারা ফলোয়ার্স তারাও কিন্তু প্রফিট করে। ঠিক আছে, এই জন্য আপনার ওভার ট্রেডটা কোনোভাবেই করা যাবে না। ওভার ট্রেড কোনোভাবেই করা যাবে না, এটা কোনো রুলস এর মধ্যেই পড়ে না। আপনি দিনে বুঝে শুনে মাত্র একটা অথবা দুইটা ট্রেড করবেন, দেখবেন যে আপনার আস্তে আস্তে আপনি প্রফিটেবল একজন ট্রেডার হয়ে যাবেন। ওকে, যদি আপনি নিয়ম কারণগুলো মেনে চলেন। 5 নম্বর হলো ব্রেক নিতে হবে। আপনার মনে করেন কোনো একটা ট্রেডে একটা এসএল হিট করছে। সাপোজ একটা ট্রেড আপনি করছেন, আপনার এসএল হিট করছে, আপনার $10 লস হয়েছে। বাট ওই সাথে সাথে কিন্তু অনেকে আছেন সাথে সাথে একটা ট্রেড নেন সাথে ওই $10 রিকভার করার জন্য। কিন্তু না, আপনি দরকার হলে যে $10 আপনার লস হয়েছে, আপনি ইনস্ট্যান্ট আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার অফ করে আপনি ব্রেক নিন। কোনো একটা জায়গায় ঘুরতে যান, আশপাশে যদি আপনার কোনো ঘোরার মতো জায়গা থাকে, কোনো একটা লেক থাকে, কোনো একটা পার্ক থাকে, অথবা ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসেন, মাইন্ড ফ্রেশ করে আসেন। দেখবেন যে আপনি পরবর্তীতে ভালো সেট আপের জন্য অপেক্ষা করবেন, ভালো সেট আপনি বলে দেখবেন যে আপনার লসটা রিকভার হয়ে যাবে এবং আপনি কিন্তু প্রফিটের দিকে যাবেন। এই জন্য অবশ্যই আপনি লস হওয়ার সাথে সাথে কিন্তু ট্রেড নিবেন না, ব্রেক নিবেন। ব্রেক নিবেন, নিজেকে সময় দিবেন, কম ট্রেড করবেন, আশপাশে একটু ঘোরাঘুরি করবেন। বাট পরবর্তীতে আরো ভালো সেট আপের জন্য অপেক্ষা করবেন এবং আপনি কম্পিউটারে বা ল্যাপটপে এসে ভালো সেট আপ নিয়ে বসবেন। ওকে, এরপর হলো ট্রেডিং জার্নাল রাখুন। ট্রেডিং জার্নাল বলতে এখানে একটা ডায়েরি ছবি দেখতে পাচ্ছেন। আপনার একটা ট্রেড আপনি নিয়েছেন,
যদি ভুল হয়, যদি ট্রেডটা লস হয়, তাহলে লস কেন হলো, কি কারণে লস হলো, ওটা আপনি ডায়েরিতে নোট করবেন। ট্রেডিং জার্নালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডায়েরিতে নোট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি আপনার যে ভুলগুলো করতেছেন এই ভুলগুলো আপনি ডায়েরিতে নোট করবেন, দেখবেন যে আস্তে আস্তে করে আপনি ভুলগুলো কমে যাচ্ছে এবং আস্তে আস্তে করে আপনি একটা ইমোশন কন্ট্রোল করতে পারতেছেন, দেন আপনি ভালো একজন ট্রেডার হয়ে যাচ্ছেন আস্তে আস্তে করে। ওকে, 5 নম্বরে যেটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ফিক্সড স্ট্র্যাটেজি ফলো। ফিক্সড স্ট্র্যাটেজি ফলো। আপনি আজকের এক স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, কালকে এক স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, তারপরের দিন এক স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, কোনোদিন ডিমান্ড সাপ্লাই জন্য ট্রেড করেন, কোনোদিন দেখা যাচ্ছে আপনি ট্রেন লাইনে ট্রেড করেন, কোনোদিন আপনি পুল ব্যাকে ট্রেড করেন, কোনোদিন আপনি লিকুইডিটি খাওয়ার পর ট্রেড করেন। এইভাবে ভাই কাজ করলে হবে না, কোনো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আপনার মাথায় রাখতে হবে এবং সেই স্ট্র্যাটেজিতে আপনাকে ট্রেড করতে হবে। ঠিক আছে, আমি বেসিক্যালি কোন স্ট্র্যাটেজি ট্রেড করি এটা আমি এখন বলবো আপনাদেরকে, বাট আমি যে 7টা পয়েন্ট বললাম বা যে 7টা বিষয় বললাম, আমার কথাগুলো যদি মেনে চলেন বা আমার যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো যদি মেনে চলেন, আশা করছি আপনারই উপকার হবে। কারণ এই জায়গাটাতে আপনাকে টিকে থাকতে হলে ইমোশন কন্ট্রোল করতে হবে। উইদাউট ইমোশন কন্ট্রোলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন না। ওই মানে কি বলা যায় যে মনিরামপুরে ফারুক নামে একজন ব্যক্তি আছে, খুব রাগী মানুষ। ঠিক আছে, যখন তার একটা এসএন হিট করে সাথে সাথে উল্টা পাল্টা ট্রেড করে ব্যালেন্স খালি করে ফেলে। ঠিক আছে, তো তার রাগ বা অভিমান বা আপনাদের রাগ বা অভিমানে কিন্তু আপনার মার্কেট চলবে না, এটা মাথায় রাখতে হবে। আপনাদের রাগ অভিমানে মার্কেট চলবে না, মার্কেট মার্কেটের মতো চলবে। আপনাকে এর ভিতর দিয়ে মার্কেট অ্যানালাইসিস করে, ইমোশন কন্ট্রোল করে, লোভ কন্ট্রোল করে, স্ট্র্যাটেজি ফলো করে এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে ট্রেড করে এখান থেকে প্রফিট জেনারেট করতে হবে। এখন আসি যে আমি কোন স্ট্র্যাটেজি ট্রেড করি, এটা তো অনেকে জানতে চেয়েছেন বা অনেকে জানেন। সেটা হলো আমার বেসিক ফরেক্স এর ধারণাগুলো কিন্তু আমার আছে, বেসিক ধারণাগুলো আছে। আমি আসলে ট্রেন লাইনটা ফলো করি একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো আমার কাছে পাওয়ারফুল কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটর গুলো আমাকে সিগন্যাল দেয় মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করবে, আমি সেদিকে এন্ট্রি করে প্রফিট করে বেরিয়ে আসি। এখন লাইভ আমার ট্রেড চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ট্রেড প্লেস করছি, যেটা প্রফিট চলছিল, যার সাথে প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন এখানে ট্রেডটা করার রিজনটা কি আপনারা একটু দেখুন। আমার ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড, আপনি কখনো ট্রেন্ডের বাইরে যাবেন, আমার ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড। এটা হলো প্রথম লজিক। দ্বিতীয় লজিক হলো মার্কেটটা দেখুন, আমার মানে এখানে কিন্তু দুইটা ইন্ডিকেটর আমাকে সিগন্যাল দিয়েছে। এই ইন্ডিকেটরটা সিগন্যাল দিয়েছে, বলতেছে মার্কেট ডাউনে যাবে। একটা ইন্ডিকেটর এসএল টিপি এখানে কিন্তু দেওয়া আছে, সেও বলতেছে মার্কেট ডাউনে যাবে। দুইটা ইন্ডিকেটর আমাকে বলতেছে মার্কেট এখান থেকে ডাউনের দিকে মুভ করবে। আমার ট্রেন্ড হলো ডাউনে, এই জন্য আমি ডাউনে এন্ট্রি করছি। ক্লিয়ার? বাট এটা ইন্ডিকেটরটা আমি সবার কাছে দেই না, যারা আমার ফলোয়ার আছে, আমার সাথে ভালো যোগাযোগ আছে, তাদেরকেই দেই। এছাড়া ইন্ডিকেটর গুলো কাউকে দেই না। এই দুইটা ইন্ডিকেটর শুধু না, এছাড়াও কিন্তু ট্রেডিং ভিউতে আমার 2-4টা ইন্ডিকেটর আছে। আমার MT4 এখানেই কিন্তু 5-6টা ইন্ডিকেটর আমি ইউজ করি মাঝে মাঝে, সেটা প্রয়োজন অনুযায়ী ইউজ করি। তো এই হলো বিষয়। ঠিক আছে, আমি কিন্তু এটা ফলো করে মূলত ট্রেডিং করি এবং আলহামদুলিল্লাহ আমি প্রফিট নিয়ে বেরিয়ে আসি। আমি যদি মার্কেট আমার স্টে করি কিছু সময়, দেখবেন আমি এখান থেকে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোবো। এখানে মার্কেট একটু ফ্ল্যাকচুয়েশন করছে, কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট ঠিক ডাউনের দিকে মুভ করবে। ওকে, এই পর্যন্ত আসবে মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন আমার 46-64 মার্কেট চলে আসবে। ঠিক আছে, 46-64 এখান থেকে মার্কেট আসবেই, কারণ এটা হলো একটা সাপোর্ট জোন বা ডিমান্ড জোন। ওকে, এখানে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসবে, বাট এটা ফ্লাকচুয়েশন করে, আস্তে আস্তে মার্কেট এখানে চলে আসবে। তো যাই হোক, এই হলো বিষয়। যাদের ট্রেডিং বিষয়ে কোনো ধারণা নাই, একদমই নতুন আছেন, তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটু ফলো করুন আপনারা। ভিডিও ডেসক্রিপশনে এখানে লেখা আছে এক্সএম রেজিস্ট্রেশন নাও, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে এখানে লেখা আছে, এখানে ক্লিক করুন, আজ থেকে অনলাইন আয় শুরু করুন। এই লিঙ্কটাতে ক্লিক করে এখানে 2টা ভিডিও আছে, ভিডিও 2টা দেখলে আপনি বেসিক ধারণাগুলো পেয়ে যাবেন। এবং অ্যাকাউন্ট তৈরি করার পর পার্সোনালি আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। ওকে, আমার এখানে আমার টেলিগ্রামের পার্সোনাল লিঙ্কটা দেওয়া আছে, টেলিগ্রামে মেসেজ করলে আমি আমার ভিআইপি গ্রুপে আপনাকে অ্যাড করে নিব। এবং আপনি কিন্তু আমি যে 1-2টা সিগন্যাল দেবে, সিগন্যালেও যদি আপনার বেসিক ধারণা থাকে, বেসিক ধারণার জন্য ভিডিও তৈরি করে রাখছি, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি বেসিক ধারণাগুলো পেয়ে যাবেন। বেসিক ধারণা থাকলে যদি আপনি আপনার গ্রুপে আমি অ্যাড করে নেই, আমি যে সিগন্যালগুলো দেবো সিগন্যালে কিন্তু আপনি কাজ করে প্রফিট জেনারেট করতে পারবেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো
এটা আপনারা আমাকে মেসেজ করে জানাবেন টেলিগ্রামে। আশা করছি ভালো লাগছে, কারণ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে। ট্রেডিং ইমোশন কন্ট্রোল করতে গেলে, ট্রেডিং থেকে প্রমোট করতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বললাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।